ও আমার ভাইরা, এই সময় বেঈমান মুসাইলামা কাযযাব ওয়ারাদ দে তার জল্লাদকে, এই বেটা হবে না, মুহাম্মদের মদ খাইয়ে আসছে, মুহাম্মদ ছাড়া কিচ্ছু বুঝে না, আমাকে নবী মানে না, অতএব হাত পাও কাটলে হবে না। পাও কাটা হয়েছে, এই পাও কাটা হয়েছে, এই হাত কাটা হয়েছে, এই হাত কাটা হয়েছে, খালি কোরআন পড়ে, কোরআন পড়ে, খাতামুন নবীন, নবী শেষ নবী, তুই বেঈমান, তুই কাযযাব। অবশেষে এই মুসাইলামায় বলল, এ দাজ্জাল, তার গর্দন উপরে ছুরি চালাই দে। অবশেষে গাড়ের উপরে তলোয়ার দিয়া সে বিচ্ছেদ করে ফেলছে। এরা হলো নবীর আশেক, ঠিক নেবে ঠিক বলেন? নবীর আশেক কারা? আউলিয়াদের মাজারে ফুল দিয়া সম্মান জানায় যারা, তারা নবীর আশেক নয়। এইভাবে জান দিতে পারে নবীর জন্য, তারা নবীর আশেক। বন্ধুরা, নবীর আশেকদের পরিচয় দিচ্ছি। এবার আসেন আয়াতের তাফসিরে। মনে আছে না আমার কথা? না নাই? সাহাবীরা কয় প্রকার ছিলেন? দুই প্রকার। এক প্রকার এশক প্রেমকে হজম করে রাখতো, বেশি লাফালাফি করতো না, দেখাইতো না, প্রয়োজন মোতাবেক কাজ করতো। যেমন এই সাহাবী, বলেন সুবহানাল্লাহ, তার নাম হাবিব ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্ন্যাত করে শহীদদের মধ্যে লেখা আছে তার নাম। কিন্তু কিছু কিছু সাহাবী আছে মোহাব্বত আর প্রেম হজম করতে পারতো না, খালি লাফাইতো। রাসূলের প্রেমে পাগলের মতো হয়ে যায়, আধা পাগল মসজিদ। সুবহানাল্লাহ করবেন না? আপনারা জানেন, বিভিন্ন বড় বড় হক্কানি পীর সাহেবের দরবারে, যেমন উজানি, চরমানাই, ওই দরবারে ওয়াজ করতে গেলে কিছু লোক লাফায় কিনা? কথা কয় না? লাফায় কিনা? লাফায়, লাভ দিয়ে উপরের দিকে। আর মানুষ এগুলা নিয়ে তিরস্কার করে। হায়রে বন্ধু, তুই এই লোকটাকে দেখতি যদি, তার জীবন জানতি যদি, সে কেন লাফাইছে? এসকে প্রেমের কথা শোনা মাত্র তার নিজকে কন্ট্রোল করতে পারে নাই। নবীর সাহাবীরা যেমন অনেক সাহাবী কন্ট্রোল করতে পারে নাই, আধা পাগলের মতো হয়ে গেছিল নবীর প্রেমে। এই পাগলরাও নবী আর আল্লাহর প্রেমে আধা পাগল হয়ে গেছে। কেন নাচতেছে, লাভ দিতেছে? তুই কি জানবি? আল্লাহর আশিকরা জানে। হ্যাঁ, যদি কেউ দুষ্টামি করি, বন্ডামি করি, লাফালাফি করস, তোর মতো শয়তান ইবলিস আর একটা নাই। এটার নাম ফতোয়া। বুঝেন না আমার কথা? লাফালাফি করলে হিসাবে খেলাবত দিব, আমার প্রশংসা করব। আরে না, পীরেরা প্রশংসা করে না, পীরেরা চায় না এগুলা করা। যে নিজে কাবু করতে পারে না, হজম করতে পারে না, সে লাভ দিলে আপনি করবেন থাকি। তার ফুটবল খেলা যখন হয়, ক্রিকেট খেলা হয়, পাকিস্তান ভারত, ওমা বাংলাদেশে বসিয়া আইরে লাফালাফি, কি হয়েছে? পাকিস্তান বিজয় হয়েছে। আরেক দল লাফায়, কি হয়েছে? ভারত বিজয় হয়েছে। হে ভারতপন্থী, এ পাকিস্তানপন্থী। একজন তো রাগে আসিয়া লাথি মারি টেলিভিশন ভাঙি শুরু করে আসেনি এই পাগলের দল। এগুলা খেলার প্রেম, খেলার পাগল। আর আল্লাহর ওলিরা আল্লাহর পাগল। তো এই সাহাবী, যে সাহাবীর শানে আল্লাহ পাক আয়াত নাযিল করতেন, ইনি সাহাবী এমন ছিলেন মুহাব্বত হজম করতে পারতেন। আল্লাহর নবীকে যেমন মুহাব্বত করতেন প্রাণের থেকে বেশি, এই সাহাবীর মা ছিলেন আম্মা, আম্মা জানকে মুহাব্বত করতেন। এই সাহাবী নবী জবানে শুনছে, ফা ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মত, তোমার জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। একদিকে মায়ের সম্মান, মায়ের মুহাব্বত, আরেকদিকে মদিনা মুনাওয়ারায় রাসূলের মুহাব্বত। কিছু টাইম নবীর সামনে বসে থাকেন, পাগলের মতো নবীর চেহারার দিকে তাকাই থাকেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন করে চলে যান, এই সাহাবী এক দৌড় মারিয়া নিজের বাড়ির মধ্যে চলে যান, মদিনার পাশে। কেন?
বাড়ির মধ্যে আম্মাজান আছেন আম্মার খেদমত করার জন্য। আম্মাজানের খেদমত করতে গেলে আম্মাজান বলে, বাবা কি খাইছো না খাইছো, তোমার চেহারার দিকে মনে হয় পুরা দিন তুমি কিছু খাও নাই, আসো খানা রেডি, একটু খাও, মায়ের সামনে বসিয়া খাও। এই সাহাবী মায়ের হুকুম পালন করতে খানার জন্য যখন বসে, ট্যাপ ট্যাপ করে চোখের পানি পড়ে, খানা মুখের মধ্যে হয় না, মুখের মধ্যে উঠে না। মা জিজ্ঞাসা করেন, ও কলিজার টুকরা সন্তান, কেন খাও না? মা যে দিছি আমাকে সন্তুষ্ট করার জন্য, খানাটা মুখে লও। তখন এই সাহাবী বলতো, আম্মা জান কিছু মনে করবেন না, মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীকে রাখি আসছি, চারদিকে দুশ্মন আর দুশ্মন, মুনাফিক ইহুদি চক্রান্ত। আমি জানি না আমার রসুলের ঘরে খাবার দাবার আছে কিনা, মনে হয় আমার নবী পানি আর খেজুর ছাড়া আর কোনো খানা পাচ্ছেন না। আমার মাহবুব আজকে পানি দিয়া পিপাসা নিবারণ করে, খাইতে কিছু পায় না। আমি আপনার সন্তান নবীর আশে হইয়া খানা কেমনে খামো? বুঝলেন না? বুঝতে পারছেন? খানা হজম হয় না কেন? বলে না আল্লাহর নবী খানা খাইছেন কিনা উনি জানেন না। রাত্রে ঘুমাইতে যায়, একটু কাইলুল্লাহ করে ঘুমায়, আবার উঠে যায়, উঠিয়ে যায় নামাজ বিছায়া জিকির করে, নামাজ পড়ে, দরুদ শরীফ পড়ে। মা বলে, বাবা একটু ঘুমাও। মা চেষ্টা করছি, ঘুম আসে না। কেন ঘুম আসে না? এই জন্য ঘুম আসে না, আমার নবীজি ঠিক মতো ঘুমাইতে পারলেন কিনা এটা আমি জানি না। যদি নবীজির উপরে কোনো শত্রু বাহিনী রাতে হামলা আক্রমণ করলো, নবীজির কোনো ক্ষতি করে ফেললো, আমি ঘুমাই রইলাম, এটা কেমন প্রেম, কেমন এশক, কেমন মহাব্বত! সুবহানাল্লাহ করবেন না? আসেনি এমন আশেক দুনিয়াতে, এখন বাংলাদেশে দেখা যায়। হায় হায়, আমার ভাইরা সকাল হইবার পরে এক দৌড় দিতেন, বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির হইয়া যাইতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির দরবার চলতে, সাহাবায়ে কেরামের সামনে নবীজি ক্লাস দিচ্ছেন, হাদিস শোনাইতেছেন, অনেক বড় মজমা। ওই পিছনে একজন সাহাবী যুবক দেখা যায়। আল্লাহর নবী দেখলেন যুবকের দিকে, এই যুবক এটা কার মতো লাগে? হয়তো এটা আব্দুল্লাহর মতো লাগে, অন্য বর্ণনা অনুযায়ী সাওবানের মতো লাগে। নবীজি ভালো করে চিনতে পারতেছেন না। তুমি কি সাওবান না? সাহাবী কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। অথবা তুমি কি আব্দুল্লাহ না? কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাওবান, আমি তো আব্দুল্লাহ। আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? আল্লাহর নবী বলে, তোমাকে আমি চিনতে পারতেছি না, কারণ তোমাকে তো এই অবস্থায় দেখি নাই। তোমার হাড্ডি ছাড়া মুখের মধ্যে আর কিছু নাই, শরীর একটা কাঙ্গাল হয়ে গেছে, গোস্ত বলতে কিছু নাই, খাবার নাই, দাবার নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তুমি এরকম কেন হইছো? হাদিসের বর্ণনা, আবিকা ওয়াজউন আবিকা দুররুন। ও আমার সাহাবী, তোমার কোনো সমস্যা আছে কিনা? মারাত্মক ধরনের বিতর্কত কোনো অসুবিধা আছে কিনা? রোগ আছে কিনা? ক্যান্সার আছে কিনা? অন্য কিছু আছে কিনা? কেন তুমি এরকম শুকাইতে শুকাইতে কাঙ্গাল হয়ে গেলা? তোমাকে চিনতে পর্যন্ত পারতেছি না। আল্লাহু আকবার। নবীজির মুখে এই কথা শুনিয়া সাহাবী চোখের পানি ধরে রাখতে পারতেছে না। এবার আসল প্রেম উঠছে, প্রকাশ পাচ্ছে। কানতে কানতে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বি ওয়াজউন ওয়ালা বি দুররুন। আমার কোনো রোগ নাই, আমার কোনো কিচ্ছু নাই, স্বাস্থ্যগতভাবে আমি ভালো আছি। রাসূল বলেন, তাহলে এরকম অবস্থা তোমার কেন হয়েছে? এবার সাহাবী বলেন, ইন্নী উহিব্বু, হুজুর আপনার মহব্বত আর ভালোবাসায় আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। বুঝতে পারতেছে? আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, অন্য হাদিসে আছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একটু আমাকে যদি বলতেন আমি একটু ভালো করে প্রস্তুতি নিতাম। আল্লাহর নবী কয়, মাযা আদাতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? সাহাবী বলেন, হুজুর অনেক নামাজ, নফল নামাজ আমার কাছে নাই, এশাকের নামাজ নাই, আউয়াবিন তেমন বেশি নাই, জিকির আজকারের ফজিলত খুব বেশি নাই, আমি সাধারণ মানুষ।
কিয়ামতের তৈরির জন্য আমার কাছে উল্লেখযোগ্য কিছু নাই, একটা জিনিস আমার কাছে আছে, ইন্নী উহিব্বুকা, আমি আপনার নবীকে মুহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছে জানেন? আল্লাহর নবী কয় আলমার উমা মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, পেরেশানির কোনো কারণ নাই, সত্যি সত্যি মুহাব্বতই আমাকে করেই থাকো। আমার আল্লাহর সিস্টেমটা হইল, যে ব্যক্তি দুনিয়াতে যাকে মুহাব্বত করবে তার সাথে হাসর নসর হবে। হাদিস শরীফে কি আছে জানেন? ভাই মাইক, এটা আমার গলা খারাপ করতেছে, তোরা মোবাইল কি বল, কোথা তোমাদের লোক, তুমি বুঝতেছো না আমার আওয়াজ? শয়তানি করে রাখছে এখানে। লক্ষ্য করেন, মনে আসেনি আমার কথা? কথা কয় না। রাসূল বলেন, যে দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, হাসর নসর হবে। বলেন সুবহানাল্লাহ। কোন আমি জিজ্ঞাসা করতে যাই, তাইলে আমরা কালকে ভালোবাসা দরকার? আল্লাহওয়ালাকে। বলেন একটু জোরে, আল্লাহওয়ালাকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মুত্তাকি আল্লাহওয়ালার সঙ্গে থাকো। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, হুজুর আপনার মুহাব্বত আমাকে এই অবস্থা করছে। নবীজি বললেন, এটা ভালো কথা, মুহাব্বত করলে তো তোমার সুখবর আছে। নবীজি বলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার জন্য টেনশনে নাই, এটার জন্য কোনো আমার টেনশন নাই। আমি ঘরের মধ্যে যাই আম্মার খেদমত করি, আম্মার খেদমত শেষ হইলে সকাল সকাল আপনার দরবারে আসি। আপনার দরবারে আসিয়া আমি যখন আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকাই, সারা রাতের কষ্ট, না খাবার কষ্ট সব আমার শেষ হইয়া যায়। এই মুহাব্বত, ভালোবাসা। এবার সাহাবী এমন এক প্রশ্ন উঠাইলেন নবীজির সামনে, যে প্রশ্নের উত্তরে আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে কিছুক্ষণ না দেখলে আমি যতই পেরেশান হইয়া যাই, খানা দানা বন্ধ, ঘুম আমার বন্ধ, এইটার জন্য আমার এত টেনশন নাই। কারণ সকাল বেলায় আসিয়া আপনার দরবারের মধ্যে আসি, যখন আমি বসে যাই, আপনার চেহারা দেখলে আমার সব কষ্ট মোচন হইয়া যায়। কিন্তু আমি একটা জিনিস লইয়া বড় টেনশনে আছি, এই পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমাকে কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি একটা টেনশনে আছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের টেনশন তোমার? বলেন, হুজুর, মাউতাকা ওয়া মাউতি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হইল আপনার মৃত্যু আর আমার মৃত্যু, এই নিয়ে আমি টেনশনে আছি। কথাটা বুঝছেন কি? আমার দেশে কিছু লোক আছে, নবীজি মরে না, নবীজি মরে নাই, তো যদি রসুল ইন্তেকাল না করিয়া থাকেন, তাহলে কি জীবিত নবীকে কবরে দিয়ে দিছে নাকি? সাহাবারা কোরআন কি বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অবশ্যই অবশ্যই হে নবী, আপনার উপরে মৃত্যু আসবে, আল্লাহ নির্ধারিত। সাহাবারাও দুনিয়ার মানুষে মৃত্যুবরণ করবেন, তবে এটা আমাদের কথা। হাদিসের ভাষ্য মোতাবেক আপনার মৃত্যু আর আমাদের মৃত্যুতে আসমান জমিন পার্থক্য। আপনি মৃত্যুবরণ করবেন, তারপরে কবর শরীফে রওজায় চলে যাবেন। রওজা যাওয়ার পরে আল্লাহ পাক মেহেরবানিতে আমার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী বানাই দিবে। কবরে আমাদের নবী হায়াতুন নবী কিনা বলেন? আমার নবীর হায়াত নাই, জীবন নাই, বারজাকি জীবন, কবরের জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন একটু ব্যবধান আছে, এদিকে আমি যাব না। তো আমার নবীর উপরে মৃত্যু এসেছে, মৃত্যুর পরেই আমার নবীকে সাহাবায়ে কেরাম রওজাতে দাফন করেছেন।
দাফন করার পরে কবরের মধ্যে রওজার ভিতরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে জীবিত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন বন্ধুরা? বলতেছিলাম, হুজুর আপনার মৃত্যু আর আমার মৃত্যু নিয়ে আমরা টেনশনে আছি। প্রশ্ন, কিসের টেনশন? এবার শোনেন, আয় সাহাবী আশেকে রসুল কি বলে, হুজুর আপনি যদি যেদিন মৃত্যুবরণ করবেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন, আল্লাহর পেয়ারা হয়ে যাবেন, আল্লাহ পাক আপনার জন্য পরকালে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার রূহ মুবারক সঙ্গে সঙ্গে ইল্লিনে পৌঁছে যাবে। মৃত্যুর পরে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছবেন। ঠিক না বেঠিক বলেন? আমার নবীর স্থান কোথায়? বেহেশতে। কর না, সবার উপরে স্থান জান্নাতে আমার নবীর স্থান। সুবহানাল্লাহ কয় না? ঠিক না বেঠিক? কিন্তু আমি সাধারণ সাহাবী, আমার মৃত্যুর পরে আল্লাহ পাক যদি আমাকে জান্নাতে দেন, বেহেশতের মধ্যে নিয়ে যান, জাহান্নাম থেকে মুক্ত করিয়া বেহেশতে দান করেন, তখন কি হবে? তখন কি হবে? যে আমাকে জান্নাত যেটা দিবেন সে বেহেশতটা হবে নরমাল বেহেশত। আমি থাকবো বেহেশতের নিচতলায়, কথার কথা, আপনি থাকবেন সর্বোচ্চ স্থলায়। তাহলে বেহেশতের মধ্যে তো এই কোরআন হাদিস অনুযায়ী যদ্দূর বুঝেছি, বেহেশতের মধ্যে তো আমার সঙ্গে আম পাবলিক মোমেনের সঙ্গে নবীর সাক্ষাৎ হবে না। আমি এমন আপনার আশেক, আমি যদি বেহেশতের মধ্যে গিয়ে আপনাকে না পাই, এই বেহেশত তো আমার শান্তির জায়গাই হবে না। কথা বুঝেন না? এই বুঝতে পারছেন না? এই সাহাবী এই বক্তব্যে তার একটা প্রশ্ন তুলে ধরলেন। তার প্রশ্নটা হইল এই যে মোমেন যারা আছেন, আমরা ইমানদার কারা কারা ইনশাআল্লাহ হাত তুলিয়া দেখা। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। বলেন, যারা আমরা মোমেন ইমানদার, আমাদের মনে মনে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ ইমানের বদৌলত নবীজির সুপারিশে আমাদেরকে যদি জান্নাত দেন, বেহেশত দেন, আল্লাহ বেহেশতের মধ্যে আমাদের নবীজিকে পাবো কিনা, এই প্রশ্ন জানার দরকার আছে না নাই? করণ করবে, আল্লাহর বিধান মেনে চলবে। সহি আকীদা আল্লাহর বিধান কিনা ভাই? কথা কয় না। সহি আকীদা আল্লাহর বিধান কিনা? শিরিক মুক্ত আকীদা হবে। ঠিক না বেঠিক বলেন? আমল হবে বেদাত মুক্ত। ঠিক না বেঠিক বলেন? 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই ইহতিমামের সঙ্গে পড়বো তো ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। টাকা থাকলে যাকাত দিব তো ইনশাআল্লাহ। টাকা থাকলে হজ করবো তো ইনশাআল্লাহ। পর্দা করবো তো ইনশাআল্লাহ। পর্দা করা ফরজ না মুস্তাহাব? জোরে ফরজ। হালাল খাবো না হারাম খাবো? ইনকাম কি হালাল হবে না হারাম? কথা বুঝতেছেন? আল্লাহর সমস্ত বিধান যেই উম্মত বান্দা বান্দি আমল করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করতেছি, 2টা মাত্র শর্ত, 2টা মাত্র কন্ডিশন। আল্লাহর সকল বিধান মানিয়া চলবে, নবীর তরিকা মোতাবেক জীবন চালাবে। এই 2 কাজ যে করবে, আমি আল্লাহ জান্নাতে নিয়া তাদেরকে মোমেনদের সঙ্গে নবীর সাক্ষাৎ করাই দেব, রসুলগণের সাক্ষাৎ করাই দেব, সিদ্দিকগণের সাক্ষাৎ করাই দেব, শহীদগণের সঙ্গে সাক্ষাৎ করাই দেব, আল্লাহর ওলিদের সঙ্গে সাক্ষাৎ করাই দেব। বলেন সুবহানাল্লাহ। কারা কারা নবীজিকে দেখতে চান জান্নাতে গিয়া? আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এই হাতগুলা কবুল ফরমাও, এই হাতগুলা কবুল ফরমাও। তাহলে আমল কয়টা করতে হবে? আল্লাহ পাকের বিধান মানে চলতে হবে কিনা ভাই? কারা কারা তৈয়ার? ওয়াদা, ওয়াদা নবীর তরিকার উপর থাকবো তো ইনশাআল্লাহ? ওয়াদা তো? তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে আমাদের। এই হলো আয়াতের মর্ম। যেহেতু আমার মাঝখানে এমন এক মহান ব্যক্তির টেলিফোন, আল্লাহ যার একটা শব্দ শোনার জন্য বিশ্বের মানুষ বছরের পর অপেক্ষা করে, নিজে ফোন করছেন। এই জন্য আমি ওয়াজ বন্ধ করে আপনাদের সামনে কথা বলছি। সুসংবাদও আছে আমাদের জন্য।
আর ওদিকে অপেক্ষা করতেছিলাম আমাদের কুয়াকাটার হুজুর, যিনি আমার এত প্রিয় জানেন আপনারা। এখন তো আর কি বলবো, উনি আলহামদুলিল্লাহ আসতে একটু রাস্তাঘাট তো খারাপ, আমাদের লেট হচ্ছিল, হুজুরও আসে গেছেন, স্টেজে বসে গেছেন। তাই আমি আর কথা লম্বা না করি, আমি বক্তব্যটা শেষ করিয়া, বিষয়বস্তু শেষ করিয়া